আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি এমএনজি কুকিং স্টুডিওর আজকের এপিসোডে। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতেই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে হার্ড চিকেন কারি। নতুন আলু দিয়ে মুরগির মাংসের আজকের রেসিপিটা খুবই সহজ এবং খুব টেস্টি ছিল। আশা করছি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য। আজকের এই প্রস্তুত প্রণালী ফলো করে আপনারা যে কোনো চিকেন দিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে পারেন। এটা প্লেন পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই টেস্টি লাগবে। তো বন্ধুরা চলুন রান্নাটা শুরু করি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় 1 কাপ সরিষার তেল। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপ। পেঁয়াজগুলো একটু লালচে বাদামি করে ভেজে নেব। যেহেতু এগুলো সাদা বড় সাইজের পেঁয়াজ, তো এগুলো একটু সময় লাগবে ভেজে নিতে। দেন আমি একটু একটু করে অন্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আস্ত মশলা আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ। আর পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আদা রসুন মিক্সড করা। এখানে 2 টেবিল চামচ আদা রসুন মিক্সড করা দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। এভাবে একের পর এক মশলা অ্যাড করলে এটার ফ্লেভারটা খুবই চমৎকার আসে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপিটা খুবই সহজ হবে। আস্ত গরম মশলা, কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা ভেজে নিয়ে এই পর্যায়ে আমি 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। আর পুরো রান্নাটা আমি গরম পানি দিয়ে করব, এতে করে রান্নাটাও একটু তাড়াতাড়ি হবে। গুঁড়া মশলাটা অ্যাড করার আগে অবশ্যই একটু পানি দিতে হবে, এতে করে মশলার ফ্লেভারটা পুড়ে যাবে না বা মশলাটা পুড়ে যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া এবং কালো গোলমরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, প্রয়োজন অনুসারে আর একটু দেব, স্বাদ অনুযায়ী লবণ। এভাবে দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত। এতে করে মাংসের টেস্টটা খুবই ভালো আসবে। এই মশলা কষানোর সময় আমাদের চুলার আঁচটা একটু লো টু মিডিয়ামে রাখতে হবে, আর লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এই পর্যায়ে আমি আরও 1 কাপ গরম পানি অ্যাড করলাম। দেন আমি এটাকে ঢেকে দেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব উপরে তেলটা উঠে আসা পর্যন্ত। দেশীয় রান্নাগুলো খুব চমৎকারভাবে আমরা সহজেই তৈরি করতে পারি রেগুলার খাবারে। তো বন্ধুরা, মশলাটা মোটামুটি কষানো কমপ্লিট। অন্য পাশে আমি হার্ড চিকেনটা স্কিন সহকারে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে সম্পূর্ণ একটা মুরগি ছিল। কক মুরগিটার টেস্ট অনেকটাই আমাদের দেশীয় মোরগের মতো। তো এখন আর দেখা যায় দেশীয় মুরগি বা মোরগ অ্যাভেলেবেলই পাওয়া যায় না, তাই এই ধরনের চিকেনগুলো খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমি প্রায় 5-7 মিনিট এটাকে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব 5-7 মিনিট। ফিরে আসলাম আবারও। এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে মাংস এবং খুবই একটা টেস্টি একটা লুক এসেছে। আর মশলাটার মধ্যে মাংসটা মোটামুটি ভালোভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নতুন আলু। আমি আলুগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর এটা আমি সরাসরি রান্নায় দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণ, হলুদ, মরিচ দিয়ে তেলে ভেজে নিতে পারেন। দেন আমি আবারও কিছুটা সময় ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি আলু এবং মাংসটা মশলার সাথে। যেই ব্লেন্ডারে জারের মধ্যে আদা রসুনটা পেস্ট করেছিলাম সেটাকে ধুয়ে আমি প্রায় 1/2 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম। ইনস্ট্যান্ট মশলা তৈরি করে রান্নাটা করলে সেটার টেস্টটা খুবই দুর্দান্ত আসে। এই পর্যায়ে ফাইনালি মাংস এবং আলুটাকে সেদ্ধ করার জন্য বা পর্যাপ্ত পরিমাণ ঝোল রাখার জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই করে এখন ঢেকে দেব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। গরম পানিটা অ্যাড করার পর আমরা একটু লবণ এবং ঝালটা টেস্ট করে নেব, প্রয়োজন অনুসারে দিয়ে দেব। তারপর বাকিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে আপনারা চাইলে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ বা টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে উঠিয়ে নিতে পারেন। পুরো রান্নাটা কমপ্লিট করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। সম্পূর্ণ রান্নাটা আমি কমপ্লিট করেছি গরম পানি দিয়ে। আপনারা এভাবেই চেষ্টা করবেন। তো বন্ধুরা,
আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলেই আমার সার্থকতা। আর এ ধরনের সহজ এবং মজার রান্নাগুলো দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করলেই আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা সবার আগে দেখে নেওয়ার জন্য। রান্নাটা কমপ্লিট, এখন হচ্ছে গরম গরম সার্ভ করার পালা। আলু এবং চিকেন সম্পূর্ণভাবে প্রপার সিদ্ধ হয়েছে, কোনো দিক থেকে ভেঙে যায়নি এবং একদমই সফট হয়ে যায়নি। তো বন্ধুরা, এভাবে রান্না করে বাসার সবাইকে নিয়ে এনজয় করুন এবং চাইলে কোনো অকেশানেও এই ধরনের রেসিপি রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সবার মঙ্গল কামনা করছি। আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।